ঈদের বাড়ি ফেরা নিয়ে আরও জানাতে কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, একদম শেষ মুহূর্তে ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন রেল স্টেশনে এবং কতটা স্বস্তির হচ্ছে তাদের ঈদ যাত্রা? ভোগান্তির ব্যাপারে তারা কি বলছেন? জি, আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2। আমি যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে প্ল্যাটফর্মে যে এই ট্রেনটি দাঁড়িয়ে আছে, ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস এবং এটি মোহনগঞ্জ যাবে। এবং কি বিষয় জানি নাকি আগামীকালই ঈদের বিষয়টিকে কেন্দ্র করে আজকে কিন্তু যে রাজধানীবাসীর যে রাজধানী ত্যাগ করার বিষয়টা, এটি কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ পড়া ভিড়, বিশেষ করে একটু যদি দেখানোর চেষ্টা করি, মোহনগঞ্জ এক্সপ্রেসের ছাদে কিন্তু যাত্রীরা উঠেছেন, বারবার মাইকে ঘোষণা করছে এবং আছেন শুরু করে তারা কিন্তু বারবার সতর্ক করছেন যে ট্রেনের ছাদে উঠে যাবেন। এরপরেও কিন্তু যাত্রীরা কোনো ধরনের নিষেধাজ্ঞাই মানছে না, তারা সব ধরনের নিষেধাজ্ঞা করে এরপরে কিন্তু ট্রেনের ছাদে করে ভ্রমণ করছে। তারা বলেছেন যে দীর্ঘদিন অপেক্ষা করেছেন এবং অনেক চেষ্টা আসলে ট্রেনের ভিতরে টিকিট পাননি, যার ফলেই যে তারা ছাদে উঠতে বাধ্য হয়েছে এবং তারা যে কোনো ভাবেই তাদের যে গ্রামে কিন্তু তাদের বাধ্য করেছে ট্রেনের ছাদে উঠতে। এই মুহূর্তে বেশ ঝড়ো আবহাওয়া বিরাজ করছে কমলাপুর রেল স্টেশন এবং মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার ফলে তারা অনেকটা চেষ্টা করছে যে ছাদ থেকে কাছাকাছি এসে প্ল্যাটফর্মের কাছাকাছি বৃষ্টি থেকে কিন্তু কিছুটা বাঁচার চেষ্টা করছেন। এছাড়াও মোহনগঞ্জ এক্সপ্রেস ছাড়াও আরো বাকি প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু নির্ধারিত জন্য ট্রেনগুলো আসলে এই যে বাড়ি ফেরার যে বিষয়টি, এটি আসলে অনেকেই কিন্তু বিগত দিনগুলোতে রবিবারে শেষ কর্মদিবস হওয়ার ফল থেকেই কিন্তু রাজধানী শুরু করেছেন ঢাকাবাসী এবং তারা ধীরে ধীরে কিন্তু বাস, ট্রেন, লঞ্চ যানবাহনে কিন্তু যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। কিন্তু গতকাল আমরা বাসের যে চিত্রটা দেখি কিন্তু অনেক ভিন্ন থাকলো। যে ঢাকা ছেড়ে যাওয়ার যে বিষয়টি, কিছুক্ষণ আগেও আমরা দেখি যখন এগুলো কিন্তু কানায় কানায় এই ট্রেনগুলো কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে এবং এটি আসলে এয়ারপোর্ট এবং অন্যান্য স্টেশনগুলো থেকে যাত্রী তুললে কিন্তু ভেতরে যাত্রী কোনোভাবেই আসলে সম্ভব না ভেতরে প্রবেশ করার, এবং প্রতিটি ট্রেনই কিন্তু পরিপূর্ণ হয়ে কিন্তু কমলাপুর স্টেশন ছাড়ছে এবং যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ। ঈদ যাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।